নমস্কার। 2025 এপ্রিল 2025 সালের এপ্রিল মাস এবং ধনু রাশি ধনু লগ্ন, সাইন স্যাজিটেরিয়াস, ন্যাচারাল জোডিয়াকের 9th হাউস বা নবম ঘর। ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের এপ্রিল মাসের রাশিফল, অর্থাৎ যাদের ধনু রাশি এবং ধনু লগ্ন যে সমস্ত জাতক জাতিকারা রয়েছেন তাদের জন্য এপ্রিল মাস ঠিক কিরকম কাটবে, কি থাকছে কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য, সময় কতটা ফেভারে থাকছে বা সময় কতটা এগেনস্টে থাকছে। জ্যোতিষশাস্ত্র হচ্ছে আসলে মূলত আন্ডারস্ট্যান্ডিং অফ টাইম, সময়কে জানা, সময়কে বোঝা। জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে জীবনের দুর্ভোগগুলোকে কাটিয়ে নেব এবং জীবনে প্রতিদিন রোজ রোজ সমস্ত কাজে সাফল্য নিয়ে আসবো, এইরকম কোনো ক্ষেত্র কিন্তু জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে একেবারেই তৈরি করা যায় না। তো যাই হোক, প্রচুর ভ্রান্তি রয়েছে ক্ষেত্রে, প্রচুর মানুষ যার জন্য এত প্রতারিত হন বা ইত্যাদি। তো ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য এপ্রিল মাসের রাশিফল, যাকে জ্যোতিষের পরিভাষায় আমরা বলতে পারি গোচর ফল। এবং গোচর ফল অর্থাৎ এপ্রিল মাসে গোচরে বা ট্রানজিটে গ্রহদের কি অবস্থান হয়ে রয়েছে, যে সৌরমণ্ডলে যে সোলার সিস্টেমে আমরা রয়েছি সেখানে কি গ্রহ অবস্থান থাকছে তার উপরে ভিত্তি করেই কিন্তু এই রাশি ফল বা রাশি ভিত্তিক ফলাফল তৈরি হয়। যাদের ধনু রাশি তাদের জন্য ওই ভিডিও, যাদের ধনু লগ্ন তাদের জন্য ওই ভিডিও। অনেকে রাশিকে ফলো করেন, অনেকে লগ্নকে ফলো করেন। যাদের রাশি লগ্ন উভয়ই ধনু তাদের জন্য তো অতি অবশ্যই এই ভিডিও। প্রথমেই বলবো, রাশি লগ্নের অধিপতি বৃহস্পতি কিন্তু পুরো মাসটাই ষষ্ঠ স্থানে বা 6th হাউসে থাকছে। এবং এরপর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ গোচর থাকছে ধনুরাশি ধনু লগ্নের জন্য, তা হচ্ছে তাদের পঞ্চমের অধিপতি মঙ্গল তাদের সপ্তমে থাকছে প্রথম 3টে দিন। 3rd এপ্রিল মঙ্গল চলে আসছে তাদের অষ্টম ঘরে, 8th হাউসে, এবং এখানে কিন্তু মঙ্গল নিচ রাশিগত হবে। পুরো মাসটাই তখন মঙ্গল 3rd এপ্রিল থেকে পুরো মাসটাই মঙ্গল অষ্টমে থাকবে এবং এটা মঙ্গলের নিজ ঘর। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি ক্ষেত্র তৈরি হচ্ছে, এ ব্যাপারে যথেষ্ট সতর্কতার প্রয়োজন। যে কোনো রকমের ছোটখাটো চোট, আঘাত, দুর্ঘটনা, সার্জারি, ইনজুরি, রক্তপাত, সংঘাত এবং উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি ইত্যাদির মধ্যে কিছু লিটিগেশন, সংঘাত, এ সমস্ত কিছু কিন্তু তৈরি হতে পারে। এবং সন্তান সম্পর্কে উদ্বেগ, দুর্ভাবনা, দুশ্চিন্তাও কিন্তু তৈরি হতে পারে। এই ক্ষেত্রটিতে সতর্কতা প্রয়োজন। দশমে কেতু থাকছে পুরো মাস এবং 4th হাউসে চতুর্থে একাধিক গ্রহ অবস্থান থাকছে। শনি থাকছে পুরো মাস, রাহু থাকছে পুরো মাস, বুধ থাকছে পুরো মাস। এখানে বুধ 7th এপ্রিল মার্গী গতিতে ফিরবে। বুধ প্রথম 7টা দিন বক্র গতিতে থাকছে। এখানে শুক্রও থাকছে পুরো মাস। শুক্র এখানে 13th এপ্রিল মার্গী গতিতে ফিরবে। শুক্র প্রথম 13টা দিন বক্র গতিতে থাকছে। ধনুরাশি ধনু লগ্নের জন্য তাদের ভাগ্যস্থানের অধিপতি গ্রহ রবি অতীব গুরুত্বপূর্ণ। সেই রবি এই 4th হাউসে থাকছে প্রথম 14টা দিন। 14th এপ্রিল রবি চলে আসবে তাদের 4th হাউস থেকে পঞ্চমে। এটা কিন্তু খুব একটা ইতিবাচক পজিটিভ সঞ্চার তাদের জন্য তৈরি হবে 14th এপ্রিল থেকে। এবার এখানে গ্রহ অবস্থানের ভিত্তিতে ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের সময় কতটা ফেভারে থাকছে বা এগেনস্টে থাকছে এই এপ্রিল মাসে। প্রথমেই বলবো হেলথ বা স্বাস্থ্য সম্পর্কে। হেলথের ক্ষেত্র কিন্তু শুভ থাকছে না। আপার অ্যাবডোমেনের সমস্যা, লিভারের সমস্যা, ডাইজেস্টিভ সিস্টেমের সমস্যা, এগুলো কিন্তু থাকছেই। এর সঙ্গে কিছু রক্তপাত, চোট, আঘাত, সার্জারি, ছোটখাটো দুর্ঘটনা ইত্যাদির সম্ভাবনাও থাকছে এবং চোখের কোনো সমস্যাও তৈরি হতে পারে। যারা দীর্ঘমেয়াদী কোনো হার্টের সমস্যায় ভুগছেন সেখানেও কিন্তু সতর্ক থাকতে হবে। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র এই মাসে কিন্তু কিছুটা দুর্বল থাকছে, সেখানে কিছু বাধা বিঘ্ন থাকছে। যারা তো সরকারি চাকরি করেন সেটা ঠিক আছে, কিন্তু আদারওয়াইজ যারা রয়েছেন সেখানে আয় ভাব কিন্তু অতটা শুভ থাকছে না এই মাসে। ব্যয়ের ক্ষেত্র বা ব্যয়ভাব
বিশেষ কোনো অশুভ দিক থাকছে না, যেটা সঙ্গত সেই ধরনই মোটামুটি একটা সঠিকভাবেই ব্যয়ের ক্ষেত্র থাকছে। বিশেষ কোনো এই মাসে নেতিবাচক দিক কিন্তু থাকছে না। যারা কোনো আইনি সমস্যার মধ্যে রয়েছেন, মামলা মোকদ্দমা লিটিগেশন ইত্যাদির মধ্যে রয়েছেন, তাদের অতীব সতর্ক হতে হবে এই মাসে। সেখানে কিন্তু বিপত্তি বৃদ্ধি পেতে পারে। নতুন আইনি সমস্যা তৈরি হবার সম্ভাবনাও কিন্তু এই মাসে প্রবল ভাবে থাকছে। সেখানেও কিন্তু যথেষ্ট সতর্কতা প্রয়োজন। সেখানে কোনো ইনহেরিটেন্সের কারণে কোনো মামলা মোকদ্দমার প্রয়োজন হয়ে যেতে পারে, এবং কোনো পুলিশি ঝামেলা, আইনি ঝামেলা, এবং সেখানে নিজস্ব বুদ্ধি তাদের এতটাই কিছু একটা উত্তেজনা বা অ্যাগ্রাভেশনের ক্ষেত্রে তৈরি করলো, সেক্ষেত্রেও কিন্তু আকস্মিকভাবে কোনো মামলা মোকদ্দমার ক্ষেত্র তৈরি হয়ে যেতে পারে। অত্যন্ত সতর্ক থাকতে হবে। যারা পেরেন্টস, পিতামাতা, এই মাসে কিন্তু সন্তান সম্পর্কে উদ্বেগ দুশ্চিন্তা থাকছেই, দূরযাত্রাও থাকছে সন্তানের ক্ষেত্রে। সন্তান সম্পর্কে অত্যন্ত কনসার্ন থাকতে হবে এই মাসে। যারা ফ্যামিলি প্ল্যানিং নিয়ে ভাবছেন, এই মাস অতটা আপনাদের ফেভারে থাকছে না। যারা স্টুডেন্ট, শিক্ষার্থী, বিদ্যার্থী, তাদের জন্য বলবো এই মাসে কিছু বাধা, বিঘ্ন, গোলযোগ তৈরি হতে পারে। পারিবারিক অস্থির পারিবারিক ক্ষেত্রে শান্তি, মানসিক শান্তি, স্বস্তি আপনাদের বিড়ম্বনায় ফেলতে পারে। সতর্ক থাকতে হবে। যারা উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত, সেখানে কিন্তু লাস্ট 2 উইকস আপনাদের জন্য অত্যন্ত শুভ থাকছে। বিভিন্ন ভাবে কিন্তু আপনারা অ্যাপ্রিসিয়েটেড হবেন এবং মর্যাদা বৃদ্ধি পাবে, আপনারা রেকগনাইজড হবেন। যারা কোনো রিলেশনশিপ, প্রেম প্রীতি, প্রণয়ের মধ্যে রয়েছেন, এই মাসে প্রবল ভাবে ব্রেকআপের সম্ভাবনা। যারা কোনোভাবে অলরেডি দাম্পত্য জীবনে রয়েছেন, বিবাহিত যারা, সেখানে কিন্তু বলবো যে এই মাসে পরিস্থিতি তুলনামূলক শুভ। সেখানে আন্ডারস্ট্যান্ডিং বৃদ্ধি পাবে, সেখানে পারস্পরিক সহযোগিতা, সাপোর্ট ইত্যাদি নিশ্চিত রূপে বৃদ্ধি পাবে। এবং স্বামী বা স্ত্রীর হেলথের কোনো সমস্যা থাকলে 7 এপ্রিলের পর থেকে এই সমস্ত ক্ষেত্র কিন্তু যথেষ্ট শুভ থাকবে। যারা ডক্টর, মেডিকেল প্রফেশনে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, এই মাসের লাস্ট 2 উইকস আপনাদের জন্য অতীব শুভ, রেকগনাইজড হবেন। যারা অ্যাডভোকেট, লয়ার, আইনি পরামর্শ দিয়ে থাকেন, সেখানে 2nd উইক থেকে সময় অত্যন্ত শুভ। যদিও প্রবল মানসিক অস্থিরতা থাকবে, মানসিক প্রশান্তির অভাব থাকবে, কিন্তু তাহলেও 2nd উইক থেকে পরিবেশ পরিস্থিতি আপনাদের অনুকূলে আসবে। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, এজেন্ট হিসেবে ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এই সমস্ত ক্ষেত্রে দ্বিতীয় সপ্তাহ থেকে, 2nd উইক থেকে সময় ক্রমশ আপনাদের ফেভারে আসতে শুরু করবে বিভিন্ন ভাবে, এবং আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে, প্রফেশনের ক্ষেত্রেও আপনারা শুভ ফল পেতে শুরু করবেন। যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, বিশেষ করে আমি বলবো যে যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তাদের জন্য কিন্তু বলবো এই মাসে কিছুটা সতর্কতা প্রয়োজন। কোনো বিশেষ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, কোনো বিশেষ ক্লায়েন্ট বা কোনো বিশেষ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতার প্রয়োজন। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজ করে থাকেন, যারা আর্টিস্ট, শিল্পী, যারা পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, বিজ্ঞাপনের জগৎ, অ্যানিমেশনের জগতে রয়েছেন, এই সমস্ত ক্ষেত্রে, সঙ্গীত শিল্পী, বাচিক শিল্পী, যারা ইনস্ট্রুমেন্ট বাজিয়ে থাকেন, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু একটা অস্থিরতার সময়। সুযোগ সুবিধের সম্ভাবনা আসবে, সুযোগ সুবিধের সম্ভাবনাকে যথার্থভাবে কাজে লাগানোর জন্য লাস্ট 2 উইকস তুলনামূলক কিন্তু অনেক বেশি শুভ। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, লাস্ট 2 উইকস অত্যন্ত শুভ। আপনারা বিভিন্ন ভাবে সময়ের ফেভার পাবেন, সাপোর্ট পাবেন। যারা বেসরকারি ক্ষেত্রে রয়েছেন, আইটি সেক্টরে রয়েছেন, সেখানে সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন। আপনাদের মানসিক প্রশান্তি, মানসিক শান্তি কিছুটা বিঘ্নিত হবে। তবে কর্মক্ষেত্রে খুব একটা স্বস্তিপূর্ণ অবস্থা কিন্তু এই মাসে থাকছে না। যারা নতুন জব সার্চ করছেন, এই মাসে কোনো
স্টেটের বাইরে বা দেশের বাইরে কর্মলাভের সম্ভাবনা কিন্তু থাকছে। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, এই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে সময় ক্রমশ একটা আনুকূল্য, ফেভার অতি অবশ্যই এনে দেবে। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বিশেষ সতর্কতার প্রয়োজন। যারা পলিটিক্যাল ফিগার, রাজনৈতিক ব্যক্তিত্ব, লাস্ট 2 উইকস আপনাদের ফেভারে থাকছে। প্রথম 2টি সপ্তাহ কিন্তু সংঘাতপূর্ণ, সেখানে সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন। যারা হোটেল অ্যান্ড হসপিটালিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেল এই ধরনের ব্যবসা বাণিজ্য করেন, সেখানেও কিন্তু সময় খুব একটা ফেভারে থাকছে না, তবে লাস্ট 2 উইকস আপনাদের ফেভারে থাকছে। শেষ 2টি সপ্তাহ কিন্তু তুলনামূলক অনেক বেশি শুভ। যারা কোনো রকম ভাবে কোনো প্লেজার ট্রিপে যেতে চাইছেন, ভ্রমণে যেতে চাইছেন, এই মাসে অতীব সতর্কতা প্রয়োজন। এবং এই মাসে যদি সেই ট্রিপ যদি আপনারা না যেতে পারেন, সেটা যদি স্থগিত রাখতে পারেন, তাহলে কিন্তু আরো বেশি শুভ। কিছু কিছু ক্ষেত্রে কিছু অসুবিধার ক্ষেত্র গোলযোগ কিন্তু তৈরি হতে পারে। অষ্টমের নিচ রাশিগত মঙ্গল কিছু আকস্মিক বাধা বিঘ্ন, কিছু ইনজুরি ইত্যাদি কিন্তু তৈরি করে দিতে পারে। যথেষ্ট সতর্কতার প্রয়োজন রয়েছে। বয়সে ছোট ভাই বোনেদের নিয়ে কিছু মানসিক চিন্তা ভাবনা, দুশ্চিন্তা, অস্থিরতা, সেখানে পারিবারিক শান্তি ক্ষুণ্ণ হবারও সম্ভাবনা রয়েছে। বয়সে বড় ভাই বোনেদের ক্ষেত্র তুলনামূলক শুভ, সেখান থেকে আপনারা সাপোর্ট, সহযোগিতা ইত্যাদি নিশ্চিত রূপে পাবেন। মায়ের শরীর স্বাস্থ্যে জটিলতা থাকতে পারে, মায়ের সঙ্গে মতভেদের ক্ষেত্রেও তৈরি হতে পারে। স্থাবর সম্পত্তি ক্রয় এবং কোনো গৃহ বাহন ক্রয়ের ক্ষেত্র এই মাসে অত্যন্ত অনুকূল এবং প্রবল সম্ভাবনা থাকছে। ধনুরাশি, ধনুলগ্নের জাতক জাতিকাদের জন্য বলবো, এই মাসে কিন্তু বিরোধিতা, শত্রুতা, অপোজিশন প্রথম 2টি সপ্তাহে প্রবল থাকবে, কিন্তু লাস্ট 2 উইকসে তুলনামূলক অনেকটাই সেটা প্রশমিত হবে। ধনুরাশি, ধনুলগ্নের জাতক জাতিকাদের জন্য এই মাসে, এপ্রিল মাসে কয়েকটি রং বা কালার দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার করলে বিশেষ শুভ ফল পাবেন। তার মধ্যে হলুদ রং অত্যন্ত শুভ থাকছে আপনাদের জন্য, ইয়েলো এই রংটি ব্যবহার করুন। এছাড়া হালকা সবুজ এবং বটল গ্রিনও ব্যবহার করতে পারেন, গ্রিন রঙের যে কোনো শেড, এবং তার সঙ্গে হালকা, যেটাকে আমরা পিঙ্ক বা গোলাপি বলি, হালকা লাল, পিঙ্ক বা গোলাপি, এই রংটিকেও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। এই রংগুলো আপনাদের দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে প্রতিকারের মতো শুভ ফল দেবে। এবং ধনুরাশি, ধনুলগ্নের জাতক জাতিকাদের জন্য এই মাসে, এপ্রিল মাসে কয়েকটি ডেট বা তারিখ অত্যন্ত ইম্পর্টেন্ট, ইভেন্টফুল এবং সিগনিফিকেন্ট হতে চলেছে। 1 তারিখ, 3 তারিখ, 9 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 20 তারিখ, 21 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, 27 তারিখ এবং 30 তারিখ। এই ডেটগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য। ধনুরাশি এবং ধনুলগ্নের জাতক জাতিকাদের মনে রাখতে হবে, এই মাসে, এপ্রিল মাসে অষ্টমস্থ নিচ রাশিগত মঙ্গল কিছু বিড়ম্বনা আপনাদের জন্য তৈরি করতে পারে, সতর্ক থাকতে হবে। তবে লাস্ট 2 উইকসে পঞ্চমের তুঙ্গ গৃহগত রবি আপনাদের সার্বিক ক্ষেত্রে লাক বা ভাগ্যের ফেভার অতি অবশ্যই কিন্তু এনে দেবে। নমস্কার।